এখন তো ফেসবুক খুললেই শুধু ছবি পোস্ট এগুলোই বেশি দেখা যায়, ভিডিও খুব কমই দেখা যায়। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আছি। তো আজকে শুক্রবার বাজার করে নিয়ে এসছে শিং মাছগুলো, দেখতে পাচ্ছেন নড়াচড়া করছে। আমি তো নড়াচড়া, এই তাজা মাছ আমি কাটতে পারি না, ওইভাবেই পলিথিনে তুলে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখেছি, পরে কাটবো। মুরগিগুলো তুলে রেখেছি। আজকে শুক্রবার এগুলো কাটাকাটি করতে গেলে সারাদিন চলে যাবে, রান্না করতে দেরি হয়ে যাবে, 3টা 4টা বেজে যাবে। এই জন্য সব তুলে রাখলাম। মূলার শাকটা ভেজে নিচ্ছি। মূলার শাকটা ভালো করে বেছে নিলাম, বেছে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে শাকটা ভেজে ভাপ দিয়ে নিয়েছিলাম। প্রথমে ভাপ দিয়ে নিয়ে তারপর শাকটা ভেজে নিলাম, রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে শাকটা দিয়ে ভেজে নিলাম। শাক ভাজা তুলে নিয়ে এখন আমি গরুর মাংসটা রান্না করব। শুক্রবার মানে আমার গরুর মাংস রান্না করতেই হবে। তো গরুর মাংসটা তুলে দিলাম। তো যেটা বলছিলাম, এখন ফেসবুক খুললেই দেখা যাচ্ছে শুধু ছবি আর ছবি, ভিডিও সামনে আসেই না। ছবিতে কমেন্ট করতে করতেই দিন চলে যায়। তো শুধু ছবি পোস্ট করলেই হবে না, সাথে ভিডিও আপলোড করতে হবে, রিলস, তারপরে লং ভিডিও, এগুলো সব আপলোড করতে হবে। ছবি পোস্ট করলে কিন্তু এটা গাইডলাইনের বাইরে চলে যাবে। ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করতে হবে। ছবি পোস্টে যদি বেশি ইনকাম আসে, তাই বলে ছবি পোস্ট করলেই হবে না, সাথে সাথে ভিডিও আপলোড করতে হবে, রিলস আপলোড করতে হবে। যাই হোক, আমার গরু মাংসটা কষানো হয়ে গেছে। ভালো করে কষিয়ে নিয়ে এখন আমি আলু দিয়ে দিলাম। আলু দিয়ে এবার কষাবো। আমার ভিডিওটি যারা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেল থেকে যারা দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন। তো দেখতে পাচ্ছেন মাংস যত কষাবো তত বেশি টেস্ট হবে। তো আমি অনেকক্ষণ ধরে কষাই, ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কষিয়ে নিয়েছি। ঢাকনা তুলে তুলে নাড়াচাড়া করে দিয়েছি। আমি বেশিরভাগ সময় এই পাতিলেই রান্না করি, পাতিলে অথবা কড়াই, কিন্তু প্রেশার কুকারে খুব কম রান্না করি। যখন দেখি খুব সময় কম তখন প্রেশার কুকারে রান্না করি। এইভাবে রান্না করলে কিন্তু টেস্টটা অনেক ভালো আসে। তো কষানো হয়ে গেছে, এখন আমি গরম পানিটা দিয়ে দিলাম। গরম পানি দিলে কিন্তু ভালো হয়, আপনারা সবসময় গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। এভাবে করে ঢাকনা তুলে তুলে কয়েকবার নাড়াচাড়া করে দিয়েছি। নতুন যারা আমার ভিডিওটি দেখছেন, যারা আমার পেজ ফলো করেননি, ফলো করে দিয়ে যান। আমি অবশ্যই ব্যাক দিয়ে দিব। সবসময় নতুনদের পাশে আছি, পাশে থাকবো ইনশাআল্লাহ। আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। যারা আমার ভিডিওটি এতক্ষণ দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।